মোটর সাইকেলের আত্মকথা, যে দুই চাকা ছুটে চলে স্বপ্নের পেছনে। আমি মোটর সাইকেল, আমার চাকার নিচে কত স্মৃতি। আমার শব্দ শুনলেই কেউ গতি অনুভব করে, কেউ স্বাধীনতা, আবার কেউ মনে করে তার জীবনের প্রথম বড় স্বপ্নের কথা। আমি শুধু একটি মোটর সাইকেল নই, আমি কারো প্রথম উপার্জনের সঙ্গী, কারো ভালোবাসার পথের সঙ্গী, কারো পরিবারের দায়িত্ব বহনের সঙ্গী। আমি মোটর সাইকেল। আজ বলবো আমার দুই চাকার জীবনের গল্প। নীরব গ্যারেজে আমি দাঁড়িয়েছিলাম। একটি চাবি ঘুরলো, ইঞ্জিন জেগে উঠলো, আর আমি আবার মনে করলাম আমার পুরনো দিনগুলোর কথা। কত রাস্তা পেরিয়েছি, কত মানুষকে সঙ্গে নিয়েছি, কত গল্প দেখেছি। আমার জন্ম হয়েছিল নতুন স্বপ্ন নিয়ে। কারখানা থেকে বের হওয়ার পর আমার শরীর ছিল একেবারে নতুন। চাকা ঝকঝকে, ইঞ্জিন সতেজ, রং চকচকে। আমি জানতাম না একদিন আমার গায়ে ধুলো জমবে, চাকার রং ফিকে হবে, তবু আমার সঙ্গে জড়িয়ে থাকবে অমূল্য কিছু স্মৃতি। একদিন একজন মানুষ আমাকে নিজের করে নিলেন। তার চোখে ছিল আনন্দ। হয়তো আমাকে কেনার জন্য তিনি অনেকদিন টাকা জমিয়েছিলেন, হয়তো অনেক ইচ্ছা বাদ দিয়েছিলেন, কিন্তু সেদিন তার মুখে যে হাসি ছিল, সেটা ছিল আমার জীবনের প্রথম বড় অর্জন। আমি বুঝেছিলাম আমি তার কাছে একটি বাহন নই, আমি তার স্বপ্নের অংশ। প্রথমবার যখন রাস্তায় নামলাম, হাওয়া এসে আমার চালকের মুখে লাগলো, ইঞ্জিনের শব্দ বাড়তে লাগলো, চাকা দ্রুত ঘুরতে লাগলো, আর আমার চালকের চোখে ফুটে উঠলো স্বাধীনতার আনন্দ। সেদিন থেকে রাস্তা হয়ে গেল আমার পৃথিবী। কেউ আমাকে নিয়ে অফিসে যায়, কেউ ব্যবসার কাজে, কেউ পণ্য পৌঁছে দেয়, কেউ আবার দূরের গ্রামে কাজের সন্ধানে ছুটে যায়। আমি বুঝেছি মানুষ যখন আমাকে চালায়, তখন শুধু আমি সামনে এগোই না, তার জীবনও একটু একটু করে সামনে এগিয়ে যায়। কখনো আমার পিছনের সিটে বসেছে ভালোবাসা, দুইজন মানুষ, একটি ছোট পথ, আর অনেক না বলা কথা। কখনো শহরের আলো পেরিয়ে, কখনো গ্রামের নির্জন রাস্তা ধরে আমি তাদের নীরব কথোপকথনের সাক্ষী হয়েছি। কেউ হাসে, কেউ অভিমান করে, কেউ চুপ করে থাকে। আমি সব শুনেছি, কিন্তু কোনো গোপন কথা কখনো প্রকাশ করিনি। বৃষ্টি আমার পুরনো বন্ধু। আকাশ কাল হলে মানুষ হয়তো ঘরে ফিরে যায়, কিন্তু আমার চালকের গন্তব্য যদি জরুরি হয়, আমি ছুটে চলি। বৃষ্টির ফোঁটা আমার শরীরে আঘাত করে, রাস্তা পিচ্ছিল হয়, হেডলাইটের আলো পানিতে প্রতিফলিত হয়, তবুও আমরা এগিয়ে যাই, কারণ কিছু গন্তব্যে পৌঁছানো জরুরি। দিনের আলো শেষ হলে আমার আরেকটি পৃথিবী শুরু হয়। নীরব রাস্তা, হেডলাইটের আলো, চারপাশে অন্ধকার, আমার ইঞ্জিনের শব্দ ছাড়া যেন আর কিছুই নেই। কখন আমার চালক বাড়ি ফেরেন রাতের শেষে, তার ক্লান্ত চোখে তখন একটাই শান্তি। কিন্তু সময় সে কাউকে ছাড়ে না। আমার চালকের চেহারা বদলে যায়, তার চুলে পাক ধরে, তার জীবনে নতুন দায়িত্ব আসে, আমিও ধীরে ধীরে পুরনো হয়ে যাই। একদিন হয়তো আমাকে গ্যারেজের এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়। আমার ইঞ্জিন আর আগের মতো গর্জে ওঠে না, তবু আমি অপেক্ষা করি। হয়তো কোনো একদিন আমার পুরনো মালিক এসে আমার হ্যান্ডেলে হাত রাখবেন, ধুলো মুছবেন, আর বলবেন, কত পথ যে একসঙ্গে পাড়ি দিয়েছি আমরা। মানুষের জীবনে কিছু জিনিসের দাম টাকা দিয়ে মাপা যায় না। একটি পুরনো মোটর সাইকেলের বাজার মূল্য কমে যেতে পারে, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির মূল্য কখনো কমে না। কারণ সে জানে প্রথম চাকরির দিনটি, প্রথম দূরপথের যাত্রা, বন্ধুদের সঙ্গে কাটানো রাত, বৃষ্টিতে ভেজা রাস্তা, পরিবারের জন্য ছুটে চলা, সবকিছুর সাক্ষী সে। তাই আজ আপনার পুরনো মোটরসাইকেলটি যদি কোথাও দাঁড়িয়ে থাকে, একবার তার কাছে যান। হয়তো সে কথা বলতে পারে না, কিন্তু তার গায়ের প্রতিটি আঁচড় আপনাকে একটি গল্প বলতে পারে। হয়তো কোনো আঁচড় এসেছে প্রথম পড়ে যাওয়ার দিন, হয়তো কোনো দাগ এসেছে কোনো দীর্ঘ যাত্রায়, আর হয়তো তার সিটে বসেই আপনি জীবনের সবচেয়ে সুন্দর কোনো মুহূর্ত কাটিয়েছেন। আপনার জীবনের প্রথম মোটরসাইকেল কোনটি? তার সঙ্গে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা কি? কমেন্টে সেই গল্পটি লিখে জানান। আর ভিডিওটি যদি আপনার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, তাহলে একজন মোটরসাইকেল প্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং এমন আরো হৃদয় ছোঁয়া আত্মকথা শুনতে পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মোটরসাইকেল, আমার ইঞ্জিন একদিন থেমে যাবে, আমার চাকা একদিন দাঁড়িয়ে যাবে, কিন্তু আমি যে পথগুলো পেরিয়েছি সেগুলো কখনো থামবে না, কারণ রাস্তা শেষ হয়ে যায়, কিন্তু স্মৃতি কখনো শেষ হয় না। আমি মোটরসাইকেল, দুই চাকার একটি বাহন, কিন্তু কারো কাছে স্বপ্নের প্রথম সঙ্গী, সংগ্রামের সহযাত্রী, আর জীবনের অসংখ্য সুন্দর মুহূর্তের নীরব সাক্ষী। চাবি ঘুরবে, ইঞ্জিন জাগবে, আর আবার শুরু হবে নতুন কোনো পথের গল্প। আবার দেখা হবে নতুন কোনো আত্মকথায়।